আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। গত 2 দিন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে যে একটা প্রাণী সান্ডা না পান্ডা এটারে নিয়ে অনেক মানে হচ্ছে, সবাই ফেসবুক পোস্ট দিচ্ছে বা এরকম কিছু। তো এই অতি বিরক্তিকর একটা বিষয়ের মধ্যে স্বস্তির একটা খবর হচ্ছে, সকালবেলা টেলিভিশন অন করে দেখতে পেলাম যে আপনার মাগুরায় যে শিশু আসিয়া ধর্ষিত হয়েছিল এবং তার ধর্ষণের ফলে যে মৃত্যু হয়, সেই প্রধান আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত। তো এই খবরটাতে আমি সাধুবাদ জানাই এবং শুকরিয়া আদায় করতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে বিচার কার্যটা সম্পন্ন হয়েছে এবং বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে এই রায় দেওয়া হয়েছে। তো এই রায়ে হচ্ছে 3জনকে খালাস দেওয়া হয়েছে। এখন তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল না ছিল সেটা হচ্ছে যে পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ যেটা ভালো মনে করবে, যদি আপিল করতে হয় তারা আপিল করবে। আর এখন মৃত্যুদণ্ড যে বিষয়টা সেটা তো আসলে আপনার কার্যকর হবে হচ্ছে হাইকোর্টের যে ডেথ রেফারেন্স আছে সেটার পর। এখন মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছে, এর পরবর্তী প্রক্রিয়া আইন অনুযায়ী যেটা হচ্ছে যে আপনার মহামান্য হাইকোর্ট বিভাগে হচ্ছে একটা মৃত্যুদণ্ড কনফার্মেশন রেফারেন্স হবে। সেই রেফারেন্সটা এখন শুনানি হইতে কতদিন সময় লাগে সেটার উপরে। তো এই যে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এত দ্রুত যে রায়টা হয়েছে এটা আসলে কিন্তু হয়েছে আমাদের মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাস আমাদের যে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া আছে তাদের কাভারেজের কারণে। হ্যাঁ, এখন আপনার যে ব্রুটালিটিটা ইয়াতে দেখানো হয়েছে, মানে আপনার যে নির্মমতা এবং যে মানে আপনার কঠোরতা, এইটাতে হিংস্রতা, যে শব্দই ব্যবহার করি না কেন খুব খারাপ, মানে এর থেকে খারাপ মনে হয় আর হয় না। তো এইরকম বিষয়গুলো আমি আশা করি পরবর্তী সময়েও আমাদের মিডিয়াগুলা কাভারেজ দিবে এবং হচ্ছে যে জনসম্মুখে নিয়ে আসবে। এবং আমি মনে করি এই রায়টাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করে হচ্ছে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা, যাতে এইরকম মানে হিংস্রতা কেউ দেখাতে না পারে বা দেখানোর সাহস না পায়। এবং এই জিনিসগুলো আসলে মাঝে মধ্যে আমার মনে হয় কিছু প্রকাশ্যে করলেও মনে হয় ভালো হয়। হ্যাঁ, একটা রায় কার্যকর হচ্ছে আমি যদি স্বচক্ষে দেখতে পারি বা আমার যদি দেখার সুযোগ হয়, তাহলে হবে কি এই যে একটা ভীতি, এটা আমার মাঝে মধ্যে হইলেও মানে মনে নাড়া দিবে যে এটার মানে কনসিকুয়েন্সটা খুব খারাপ, বা এটার মৃত্যুদণ্ড যে কার্যকর হচ্ছে, এই অপরাধটা বা তার ধারে কাছেও যদি আমি অপরাধ করি তখন কিছুটা হলেও আমার মধ্যে কি ওই ভয়টা কাজ করবে, বা আমি ওই ভয়টা পাবো, বা আমার মধ্যে ওই ভয়টা চলে আসবে যে ও এইরকম তো আমি চোখের সামনে দেখছি। তো আমার মনে হয় যে